নমস্কার, ভিশন প্লাস নিউজে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গ রাজ্যের বাজেট শেষ হলো আজ ছিল 2026 সালের শেষ বিধানসভা। কিন্তু বিধানসভায় বর্তমানে যে বিধায়করা রয়েছেন তারা যে বাজেটকে স্বাগত জানালেন সেই বাজেটে নেই কোনো কর্মসংস্থান। তা নিয়ে আলোচনায় আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন ডিওয়াইএফআই কলকাতা জেলা কমিটির সম্পাদক শ্রীজীব গোস্বামী। শ্রীজীবদা, তোমাকে ভিশন প্লাস নিউজে স্বাগত। শ্রীজীবদা, এই যে বাজেট পেশ হলো, এই বাজেটে কত চাকরি হয়েছে, কত চাকরি হবে তার কথা নেই, কিন্তু কত টাকা করে ভাতা দেবে সেইটা কিন্তু মুখ্যমন্ত্রী বলল। সে নিয়ে কী বলবে? এখন একটা কথা বলি। প্রথম কথা, আমাদের যে বাজেট আমরা দেখি, একটা বড় অংশের মানুষ যারা জেনারেল বাজেট দেখে, বাজেট কোনো না সংখ্যার কারিগরি দিয়ে বাজেট হয় না। আগামী 1 বছর পশ্চিমবঙ্গের মানুষ এবং আগামী বছরগুলোতে পশ্চিমবঙ্গের মানুষ স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী উন্নতির কাজ ঠিক করা সমস্ত ক্ষেত্রে দাঁড়িয়ে। এখন কর্মসংস্থানের সাথে ভাতার কোনো দ্বন্দ্ব নেই, কোনো লড়াই নেই। এমন একটা করা হচ্ছে, মানে বিষয় দেখানো হচ্ছে যে এই যা ভাতা বা ভাতার প্রস্তাব রাখা হয়েছে সেগুলো মনে হচ্ছে কোনো ব্যক্তিগত স্তরের জায়গা থেকে এগুলো দেওয়া হচ্ছে। মানুষই তাদেরকে রাখা হয়েছে এই সরকারকে নির্বাচিত করে এই কাজকর্মগুলো করার জন্য। তাহলে প্রথমে আমাকে বুঝতে হবে ভাতার সাথে বেসিক কোনো দ্বন্দ্ব নেই কর্মসংস্থানের। আমরা ডিওএফআই একদম শুরু থেকে আমাদের একদম স্পষ্ট নীতি রয়েছে, বেকার সমস্ত মানুষকে 6,000 টাকা করে ন্যূনতম বেকার ভাতা দাও। এখন বেকার তুমি চিহ্নিত করবে কি করে? কেউ তো কোনো না কোনো কাজে নিযুক্ত রয়েছে। এই যে কর্মসংস্থানের কথা বললে, এই যে বসে রয়েছি যে বাড়িটায়, কলকাতা কর্পোরেশনের আন্ডারে, এই কলকাতা কর্পোরেশনের 40-45 হাজার ওয়ার্কফোর্স, তার মধ্যে 13,000 পার্মানেন্ট। বেশিরভাগ কাজটাই তো তোলা হয় হলো এই আমাদের যে ওয়েস্ট বেঙ্গল আরবান এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমের মাধ্যম দিয়ে যারা আছে তাদের মাধ্যম দিয়ে। 202 টাকা রোজের কাজ যারা করে তাদেরকে দিয়ে গোটা মজুরের কাজ করা হচ্ছে, যা স্টার্টিং মাইনে 22 থেকে 25 হাজার টাকা হয়। তাহলে সংঘাতটা কোন জায়গায় বুঝতে পারছো? যে পরিমাণ, কোনো অসুবিধা নেই যে পরিমাণ টাকার সাথে, কিন্তু যেটা প্রাপ্য, যেটা যোগ্য, মানে যেটা পাওয়া উচিত, সেই জায়গাটা থেকে বড় বঞ্চিত করছে। একটা জায়গায় দাঁড়িয়ে একজনের স্থায়ী চাকরি 24,000 টাকা, তার সাথে আরও ভবিষ্যতের স্থিরতা, আর অন্যদিকে 202 টাকায় তাকে দিনে 8 ঘন্টা 10 ঘন্টা রাজনৈতিক দলের অনুগামী হয়ে কাজ করাচ্ছে। বাকি কর্মসংস্থান নিয়ে সবাই সবটা জানে কি অবস্থা পশ্চিমবঙ্গে। এই যে পড়াশোনার যে আমাদের দুর্নীতি তোমরা দেখা, আমরা বলছি লড়াই করছি, আমরা সবাই আছি। এই যে দুর্নীতি হচ্ছে, মাস্টারমশাইরা চাকরি পাচ্ছেন না, কোর্টে যাচ্ছেন, অনিশ্চয়তা অবস্থা ভয়ঙ্কর। এর বাইরে তো এটা হিমশৈলের চূড়া, এর বাইরে তো আসলে গোটা শিক্ষা ব্যবস্থা স্কুলটাকে তুলে দেবে। তার মানে আগামী দিনে আরও কর্মসংস্থানহীন আর নো গ্যারান্টি, কোনো ইনকামের গ্যারান্টিহীন একটা সোসাইটি তৈরি করতে চাইছে। তোমরা দেখেছো ভিভি রামজি লাস্ট আমাদের কেন্দ্রীয় বাজেটে হয়েছে, যা কেন্দ্রীয় বাজেট তাই মমতা ব্যানার্জি এখানে কপি টু কপি করেছে ওয়েস্ট বেঙ্গল আরবান এমপ্লয়মেন্ট স্কিমের ক্ষেত্রে। কোনো বৃদ্ধি নেই 4 বছর 5 বছরে দাঁড়িয়ে। 202 টাকা, 303 টাকা, 404 টাকা রোজে। আজ কলকাতাকে পরিষ্কার দেখছো, ঝকঝকে দেখছো, পাড়াগুলোতে আলো জ্বলাতে দেখছো, এই লোকগুলোর জন্যই দেখছো। আমরা ডিআইএফআর থেকে স্পষ্ট বলেছি, রাজ্য সরকারের নির্ধারিত যে মজুরির লিস্ট রয়েছে, মজুরির যা নির্ধারণ করে দেওয়া হয়েছে, তাতে এই লোকগুলোকে আমাদের মজুরি দিতে হবে। কর্মসংস্থানের পরিকল্পনা শুধুমাত্র 4টে কারখানা বা ঘোষণা দিয়ে কাগজে লিখে দিলে হবে না। এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যা পশ্চিমবঙ্গে তিলে তিলে শেষ 15 বছরে তৃণমূল কংগ্রেস ধ্বংস করেছে। আমাদের কেন্দ্রের মেট্রো রেল তোমরা দেখলে এক্ষুনি, কেন্দ্র সরকারের বাজেটে মেট্রো রেলের কর্মসংস্থানের কোনো প্রশ্ন নেই, কথা নেই, বরাদ্দ নেই, বরাদ্দের কোনো দিশা নেই। মেট্রো রেলের 4টে লাইনে 1টা লাইনে 3300 মতো লোক কাজ করে, 4টে লাইন সেখানেও 3300 লোক কাজ করে। গোটা সিকিউরিটি, গোটা মানুষের নিরাপত্তা কম্প্রোমাইজ হচ্ছে রোজ। তার সাথে যে বিপুল পরিমাণ কর্মসংস্থান, একটা মেট্রোর রেক চালাবার জন্য যত লোক দরকার, কলকাতা শহরে অত ড্রাইভারই নেই মেট্রো চালাবার। 900 ড্রাইভারের জায়গায় 550 ড্রাইভার নিয়ে চালায়। তা বাজেট তো এগুলোকে নিয়েই হবে।
তো বাজেট তো শুধুমাত্র ভাষণ, এত পার্সেন্ট টাকা এত দিলাম এই দিয়ে তো হবে না। আর কোনো সংঘাত নেই ইয়ের সাথে, ভাতার সাথে। ভাতা তুলে আনার আমি তোমাদেরকেও বলবো, এই যে ভাতার প্রশ্ন বারবার তুলে এনে রাজ্য সরকারের যে দায়িত্ব জ্ঞানহীনতা এইটুকুনি দিয়েই সেরে দিতে চায়, এটা ভালো বা খারাপ তোমরাও এর থেকে বেরিয়ে আসো। শ্রম কোডের মাধ্যম দিয়ে কেন্দ্রীয় সরকার ন্যূনতম কোনো গ্যারান্টির কাজে লাগেনি। কেউ কোনো জায়গায়, ভারতবর্ষের কোনো জায়গায় কোনো মালিকের কোনো হায়ার অ্যান্ড ফায়ার মানে তাড়িয়ে দিতে একজন শ্রমিককে কোনো আইন আদালত কোথাও যেতে হবে না। তাই গোটা ইম্পর্টেন্ট কথাটা হলো পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষের বাজেট, এই বাজেট যা হলো ভারতের বাজেটের পর, দেশের বাজেটের পর এখানকার বাজেট, এটা ভারতবর্ষের যারা আগামী, পশ্চিমবঙ্গে যারা আগামী মানে যারা ইউথ, তাদের সাথে মানানসই নয়। যা পাওনা তার ধারে কাছ দিয়েও যায় না। তোমরা যে বেকার ভাতার দাবিটা তোলো, ন্যূনতম 6,000 টাকা বেকার ভাতার এবারে ঘোষণা করেছে 1,500 টাকা 21 থেকে 40 বছর বয়সীর মধ্যে যারা আছে তাদেরকে দেবে 15 আগস্টের পর থেকে। তুমি একটা কথা বলো তো, যে দেশে দাঁড়িয়ে বেকার ভাতার কথা আমরা যে কথা, আর ডিওয়াইএফআই যে বেকার ভাতার কথা বলে, যার ন্যূনতম কোনো কাজ নেই, আজকের দিনে দাঁড়িয়ে ন্যূনতম কাজ করে আপনি মানে যারা এই গিগ ওয়ার্কার্স রয়েছে, অ্যাপ ক্যাব ডেলিভারি রয়েছে, ন্যূনতম কাজ করে চাকরি, কিন্তু তাদের কোনো গ্যারান্টি আছে? তারা তো পার্টনার হিসেবে বিবেচিত হয়। তার মানে একমাত্র যারা ইউথ, যুব, যারা কাজ পায়নি তারা ছাত্র বয়সী পড়াশোনা করছে সব থেকে বেশি অংশ। আর রাজ্যের সরকার তো দেখিয়ে দেবে যে আমি এই জায়গায় করছি, এরা এই কাজের সাথে যুক্ত আছে, এই কাজের সাথে যুক্ত আছে। বেকারের ডেফিনেশন বদলে গেছে। তোমার আসল কথা বলতে হবে স্থায়ী কাজ, নিশ্চিত কাজ আর ন্যায্য মজুরি। যদি এই আঙ্গিকে বাজেট হয়ে থাকে তাহলে ভালো বাজেট। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার তার সরকারে আসার পর থেকে এই আঙ্গিকে বাজেট করছে না, করতেও পারবে না। তারা যাদের লেজুর বৃত্তি করে তাদের জন্যই। যে ভাতার ভিত্তিটা ছেড়ে দেওয়ার কথা বলছো, আমি ভাতার ভিত্তি নিয়ে একটা কথা বলবো। বিরোধী দলের নেতা বেরিয়ে বলছে আমরা সরকার এলে 3,000 দেব, আর বামেদের সঙ্গে আসন সমঝোতা করে আইএসএফ যে গেছিল, আইএসএফের নওশাদ সিদ্দিকী বলছে 5,000 টাকা দেবো যদি আমাদের সরকার আসে। তাহলে ওইখানেও তো একটা নিলাম চলছে ভাতার উপরে। দেখো ভাই, রাজনৈতিক দল যারা এরা কথা বলছে, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ভারতবর্ষের ইউথদের তাদের অর্থনৈতিক, তাদের সামাজিক, সাংস্কৃতিক ডেভেলপমেন্টের জন্য লড়ে। একথা তুমি স্পষ্ট জেনে রাখবে। স্থায়ী কর্মসংস্থানের জন্য, নিশ্চিত মজুরির জন্য, একদম ন্যায্য মজুরির জন্য ডিওএফআই তাই লড়াই করবে। আমি কোনো বাকবিতণ্ডায় যাব কেন? ওয়েস্ট বেঙ্গলের, ভারতবর্ষের যুবদের মূল ইস্যু এই বাকবিতণ্ডাগুলো শোনা নয়। তাদের ন্যায্য কাজ মানে নিশ্চিত গ্যারান্টি কাজ, আর একদম গ্যারান্টি ন্যায্য মজুরি পাওয়া, এটাই হলো কাজ। যদি ভবিষ্যৎ ভারতকে বাঁচাতে হয়, এই ছাড়া বিকল্প কিছু নেই। আর এই ন্যায্য মজুরির কাজ বা নতুন কাজের দিশা বা নতুন কারখানার দিশা তো এবারে সব বাজেটে কিছু বললো না। আরে যা আছে এক্সিস্টিং তাতে তোর কিছু করুক। কর্পোরেশন আছে, স্কুলের চাকরি রয়েছে, রাজ্য সরকারের দপ্তরে চাকরি রয়েছে, মেট্রো রেল রয়েছে কেন্দ্র সরকারের। ন্যূনতম যাতে, তারপরে তো পরবর্তী পরিকল্পনা করবে। আপনার নিজস্ব সরকারের যেটুকুনি রিসোর্স আছে নিজের চাকরি দেওয়ার বা নিজের অনুমোদিত সংস্থাগুলোর, সেগুলোর ব্যবস্থা না করছে, তাহলে আপনি ভাবছেন বিকল্প কী করবে? ও লোক দেখানো ছাড়া এসব বিজনেস সামিট আর কিছু হতে পারে না। বিজনেস সামিটের সাথে আপনার জীবনের যদি ডেভেলপমেন্ট না জড়িয়ে থাকে, কানেক্ট না হয়, আপনি কীভাবে বলতে পারেন? গোটা ভারত দেশে যে ভাঙতা চালাচ্ছে বিজেপি, তৃণমূল পশ্চিমবঙ্গে ওটাই চালাচ্ছে। দুজনেই হলো দেশীয় আর লোকাল যাদের লেজুর ভিত্তি করে, তাদের স্বার্থে এই কাজ করছে। আনন্দপুরে যে ঘটনা ঘটেছিল, আনন্দপুরের ঘটনায় তোমরা প্রতিবাদ মিছিল করেছিলে, কিন্তু আনন্দপুরের ঘটনা যে কোম্পানি পুড়ে গেছে তার মালিকের সাথে মুখ্যমন্ত্রীকে বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা গেছে, বিভিন্ন শহরে, মুখ্যমন্ত্রী শহরে ছিল। তারপরে যে ঘোষণা করেছে সেই ঘোষণাটা কিন্তু তুমি কি বলবে? যে টাকা দিলে দেখো তো, যে কোনো ব্যবসায়ী রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে যেতেই পারে, এটা নিয়ে আপাত দৃষ্টিতে কোনো বিরোধ থাকার কথা নয়। রাজ্য সরকারের আইন কি, শ্রম আইন কি, তা কতটা দুর্বল
তৃণমূল কংগ্রেস আসলে একটা ক্রিমিনাল সিন্ডিকেটের ফসল, তারই এটা হলো তার পরিণামই হলো এটা। তুমি মালিক তো মুনাফার জন্য যা খুশি করবে। মানুষ সরকার রেখেছে কেন? মানুষ ওই সরকারটাকে রেখেছে কেন? ভারতবর্ষের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে মধ্যযুগে বাস করি, আনন্দপুরের ঘটনা আমাদের দেখিয়ে দিয়েছে। রাজ্য সরকারটাকে রেখেছে কেন? আমি ওই গালগল্প করে তো লাভ নেই, এর সাথে এর রসিকতা করে ব্যক্তিগত ইমেজের জায়গায় যাবে না। তুমি এমন আইন রেখেছো ভাই, তুমি যাদেরকে নিয়ে ঘোরো তাদের দ্বারা তুমি পরিচালিত, তুমি মুখ্যমন্ত্রী পরিচালনা করছো না তো। আপনাকে তো বিষয়টা এই জন্যই বলবে, সরকার তো এই জন্যই বাছা হয় নাকি, যে এই জিনিসগুলোকে দেখতে হবে। ধন্যবাদ শিবদা। আমরা কথা বলে নিলাম এই ডিওয়াইএফআই কলকাতা জেলা কমিটির সম্পাদকের সাথে, যে যুবরা কি ক্ষেত্রে কি জন্য চলবে। এতদিন যাবৎ বাজেট নিয়ে যে কথা হচ্ছিল, যে টাকার লেনদেনের গল্প হচ্ছিল, তা আসলে সেটা নয়। কি হওয়া উচিত তারই দিশা নিয়ে আলোচনা করলেন ডিওয়াইএফআই কলকাতা জেলা কমিটির সম্পাদক শ্রীজীব গোস্বামী। ক্যামেরায় রাজ বর্মনের সাথে দেবরুণ চক্রবর্তীর রিপোর্ট, ভিশন প্লাস নিউজ, কলকাতা।